নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অষ্টম শ্রেণীর অ্যান এপ্রিল নামক কবিতাটি। কবিতাটি লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই ভিডিওতে আমরা জানবো এই কবিতার লাইন বাই লাইন মিনিং, এক্সপ্লেনেশন, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন্সগুলি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কবিতায় আমরা দেখব কবি কত সুন্দরভাবে ঋতুরাজ বসন্তের এক সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন তার শব্দের মাধ্যমে। রং তুলি ছাড়াও কিভাবে শব্দের জাদুকরিতে বসন্তের আগমনের মুহূর্তকে উদযাপন করেছেন কবি। তাহলে চলো টেক্সটটা পড়ে নেওয়া যাক। অ্যান এপ্রিল ডে লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807-এ জন্মেছিলেন এবং 1882-তে তিনি পরলোক গমন করেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। ওনার ওই সময়কার অর্থাৎ 1807 থেকে 1882-র মধ্যে অর্থাৎ ঊনবিংশ শতকের ওই সময়ে অন্যতম একজন বিখ্যাত আমেরিকান কবি ছিলেন উনি। লংফেলো ইজ ওয়েল নন ফর হিজ লিরিক পোয়েমস। উনি ওনার লিরিক অর্থাৎ গীতিধর্মী কবিতার জন্য বিখ্যাত ছিলেন। গীতিধর্মী কবিতা কোনগুলোকে বলে না, যে সমস্ত কবিতার মধ্যে গানের যেমন ছন্দ থাকে তেমনি কবিতারও ছন্দ আছে। তোমরা প্রাথমিক বিদ্যালয়ে হয়তো এমন কিছু কবিতা পড়েছো, যেমন ওরে গৃহবাসী। সেই সমস্ত কবিতাগুলো তোমরা আগে গানে শুনেছো, তারপর তোমরা বইয়েতে কবিতার আকারে পড়ছো। তো এই সমস্ত কবিতাগুলোকে তোমরা গীতি কবিতা বলতে পারো। তো তিনি এইরকম গীতি কবিতা লেখার জন্য বেশি বিখ্যাত ছিলেন, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, এবং সেগুলো আরও বিখ্যাত ছিল এই কারণে তিনি তার কবিতার মাধ্যমে সঙ্গীতের যে তাল বা লয় সেইগুলো যেন প্রকাশ করতে পারতেন। Poetry collections were Voices of the Night and Ballads and Other Poems. Voices of the Night এবং Ballads and Other Poems এই দুটো হচ্ছে তার কবিতার সংকলন, বড় দুটি কবিতার সংকলন। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান যে টেক্সটটা তোমরা পড়তে চলেছো অন এপ্রিল ডে, ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। লংফেলোরই একটা কবিতা অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। When the warm sun that brings seedtime and harvest has returned again, it is sweet to visit the stillwood where springs the first flower of the plain. When the warm sun means warm বলতে কি উষ্ণ, সূর্য, উষ্ণ সূর্য। উষ্ণ সূর্য বলতে সূর্যের যে স্কর্চিং রোদ, তীব্র রোদ, সেটাকে বোঝানো হয়নি। ওয়ার্ম সান মিন্স প্লিজেন্ট। বেশ সূর্যে, শীতকালে সূর্যের উত্তাপটা আমাদের কাছে খুব আরামদায়ক মনে হয়, সেই ওয়ার্ম সানের কথা, সেই সানটাকে এখানে মেনশন করা হয়েছে ওয়ার্ম সান হিসাবে। যখন এই উষ্ণ সূর্য দ্যাট ব্রিংস, যেটা আনে সিড টাইম, অঙ্কুরোদ্গমের সময়, অ্যান্ড হারভেস্ট, এবং ফসল কাটার সময়। দেখো, বীজের অঙ্কুরোদ্গমের সময় আমরা জানি যে সূর্যের আলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অঙ্কুরোদ্গমের জন্য, এবং ফসল পাকার জন্য কিন্তু সূর্যের আলো ভীষণভাবে প্রয়োজন হয়। তাই সূর্যের আলো যেটা বীজের অঙ্কুরোদ্গম ঘটায় এবং ফসল পাকাতেও, ফসলকে পরিণত করতেও সাহায্য করে, হ্যাজ রিটার্নড অ্যাগেইন, আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট, এটা ভীষণ মিষ্টি লাগে। দেখো, অ্যাপোস্ট্রফি টি দেওয়া আছে। অ্যাপোস্ট্রফি টি মিন্স এটা ইট ইজ সুইট, এটা খুব মিষ্টি লাগে টু ভিজিট দ্য স্টিল উড, এই শান্ত স্তব্ধ জঙ্গলে ঘুরে বেড়াতে। হোয়ার, যেখানে স্প্রিংস, পুষ্পটিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতলের প্রথম ফুলটি। স্প্রিংস মিন্স এখানে বসন্ত নয়, স্প্রিংস মিন্স পুষ্পটিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতলের প্রথম ফুলটি। অ্যান এপ্রিল ডে, এই যে নামকরণ আছে কবিতাটার অ্যান এপ্রিল ডে, এটা বলে রাখি যে এপ্রিল ডে বলতে স্প্রিংসকে কিন্তু বোঝানো হচ্ছে। তাই এই কবিতাটার অন্য নাম যদি সাবটাইটেল দিতে বলে তো আমরা স্প্রিংস বলতে পারি। দেখো তাহলে প্রথম স্ট্যান্জাটায় কি হলো? প্রথম স্ট্যান্জাটায় কবি শীতের পর যে বসন্ত আসার মুহূর্তে সূর্যের আগমন কিভাবে প্রকৃতিতে নতুন রূপে সেজে উঠতে সাহায্য করে সেটার ইঙ্গিত দিয়েছেন, সেটার বর্ণনা দিয়েছেন। নেক্সট চলে যাব আমরা সেকেন্ড প্যারায়। আই লাভ দ্য সিজন অয়েল, এই ঋতুটিকে আমি খুব ভালোবাসি।
হুইন যখন ফরেস্ট ক্লাউডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, not dark and many-folded clouds foretell the coming on of storms. When forest clouds means জঙ্গল, গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যবর্তী কোনো এলাকায় যেখানে হয়তো জঙ্গলটা একটু থিন, গাছপালা একটু কম, সেখানে সূর্যের আলো করে সেখানে একটা হয়তো গ্রাসল্যান্ডসে তৈরি হয়েছে, তো সেটাকে ক্লাউডস বলা হয়। তো যখন জঙ্গলের ভেতর এই যে তৃণভূমি আর টিমিং মিন্স ব্রাইটিং হচ্ছে, টিমিং উইথ ব্রাইট ফর্মস বলতে আকৃতি, বিভিন্ন উজ্জ্বল আকৃতিতে দীপ্তমান হচ্ছে, উজ্জ্বল করছে, ঝলমল করছে এই ফরেস্ট ক্লাউডস। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল মিন্স প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করা বা আগে থেকে বলে দেওয়া। দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড়েদের আগমন বার্তা। দেখো, বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা কালবৈশাখী ঝড়ের কথা জানি, যে মেঘ কালো হয়ে যখন আসে তখন আমরা বুঝতে পারি যে ভীষণ একটা মারাত্মক ঝড় হতে চলেছে। তো নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, মানে এই কালো বা অনেক যে ভাঁজযুক্ত মেঘ আমাদেরকে আগে থেকে এরকম অনুমান দেয় না, বলে দেয় না দ্য কামিং অফ স্টর্মস, ঝড় হবে। অতএব ঝড়ের পূর্বাভাস কোনোই থাকে না এই সিজনে। দেখো, এই প্যারাটা যে আমরা পড়লাম, এখানে জঙ্গল বা বনভূমির যে সুন্দর রূপ এই সিজনে, এই স্প্রিং এর আগমনের মুহূর্তে, সেটা কবি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. Though striken to the heart with winter's cold, the drooping tree revives. এই কবিতার এই প্যারাটায় আমরা বসন্তের জীবনী শক্তির পরিচয় পাব। শীতের কারণে যে গাছগুলি প্রায় মূর্ছে পড়েছিল, তো আমরা দেখব বসন্তের আগমনে তারা কেমন জীবন ফিরে পেয়েছে। ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, পৃথিবীর আলগা হয়ে যাওয়া আস্তরণ থেকে, অর্থাৎ পৃষ্ঠ থেকে, দ্য স্যাপলিং, চারা গাছগুলি, ড্রজ ইটস সাস্টেনেন্স মিন্স জীবন রস টেনে নেয়। আমরা পড়েছি জীবন বিজ্ঞানে যে গাছগুলো তার মূলের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে জল, খনিজ রস ইত্যাদি নিয়ে তাদের খাবার তৈরি করে পাতার মধ্যে। তো এই গাছগুলি এই ভূপৃষ্ঠ থেকে তাদের সাস্টেনেন্স অর্থাৎ জীবন রস টেনে নেয়, অ্যান্ড থ্রাইভস মানে যেন পুনরুজ্জীবিত হয়। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট, যদিও যেন হৃদয়ে খুব আঘাত পেয়েছিল, উইথ উইন্টার্স কোল্ড, শীতের ঠান্ডায়। শীতকালের পরেই তো বসন্তকাল আসে। শীতে আমরা জানি যে এই সমস্ত দেশে শীতে প্রচণ্ড বরফ পড়ে এবং গাছগুলো প্রায় মারা যায়, দেখলে মনে হবে যেন মারা গেছে। তো তারা এখানে কবি বলেছেন যে গাছগুলো যেন হৃদয়ে প্রচণ্ড কষ্ট পায়। দ্য ড্রপিং ট্রি রিভাইভস, ওই ঝুঁকে পড়া গাছগুলি যেন রিভাইভস অর্থাৎ পুনরায় যেন জীবন ফিরে পায়, মানে বসন্তের আগমন যেন গাছগুলোকে পুনরায় জীবন দেয়। The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. The softly warbled song, soft means কোমল বা নরম সুরের, ওয়ারবেল্ড সং মিন্স গানের যেমন উচ্চস্বর নিম্নস্বর থাকে, তেমনি উচ্চ বা নিম্নস্বরের কোমল গান কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, ওই মনোমুগ্ধকর জঙ্গল থেকে বেরিয়ে আসে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন রঙিন ডানাওয়ালারা, গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের আলোর মধ্যে কখনো কখনো এক ঝলক করে দেখা দেয়। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, জঙ্গল যেখানে খোলা প্রান্তর, জঙ্গলে যে সেই খোলা প্রান্তরে তারা ঘুরে বেড়ায়। পাখিরা কিভাবে বসন্ত উদযাপন করে কবি তার ভাষার মাধ্যমে দেখো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখো, আমরা কবিতার একেবারে শেষ স্ট্যান্জাতে এসে পড়েছি। When the bright sunset, যখন উজ্জ্বল সূর্যের অস্ত যাওয়ার সময় যে সূর্যের আলো ফিলস পূর্ণ করে দ্য সিলভার উডস উইথ লাইট, ওই রূপলি জঙ্গলগুলোকে আলোতে, দ্য গ্রিন স্লফ, ওই
সবুজ ঢালগুলো, পাহাড়ের ঢাল থ্রোজ ইটস শ্যাডোজ, সবুজ পাহাড়ের ঢালের যে ছায়া, ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, ওই পাহাড়ের যে উপত্যকা বা নিচু খাদ, সেই খাদের ওপর গিয়ে পড়ে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ডস গ্লো, এবং পাহাড়ের যেইগুলো একটু উঁচু জায়গা, সেই জায়গাগুলো ওই সূর্যের আলো পড়ায় খুব উজ্জ্বলভাবে দীপ্তমান হয়। কবি শেষ প্যারায় আমাদেরকে ভাষার মাধ্যমে উপস্থাপন করেছেন, একটা সুন্দর ছবি আমাদেরকে উপহার দিয়েছেন সূর্যাস্তের। যে সূর্যাস্তের সময় কিভাবে পাহাড় সেজে ওঠে, পাহাড় কি রূপ ধারণ করে, কত সুন্দরভাবে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কোনো ওয়ার্ডে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং সেই জায়গাটা আরও ভালোভাবে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অন্যদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব